নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকেও মার্কেটে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর র্যালি দেখতে পাওয়া গেছে। আজকেও এই নিফটি 156 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি খুব অল্প দিনেরও চার্ট প্যাটার্ন দেখেন, এইখানে দেখতে পাচ্ছেন এই যে লো, এটা ছিল প্রায় 22,300 কাছাকাছি। এবং কবে ছিল দেখতে পাচ্ছেন এই 30শে মার্চ। এটা এই বর্তমান সময়ে নিফটির লোয়েস্ট লেভেল ছিল। এবং সেইখান থেকে দেখতে পাচ্ছেন এই অল্প কিছুদিনের মধ্যেই 2000 পয়েন্টের কাছাকাছি র্যালি দেখিয়েছে। পার্সেন্টেজ হিসেবে দেখতে পাচ্ছেন 9%-এর কাছাকাছি বেড়েছে। যেমন এই যুদ্ধের কারণে খুব তাড়াতাড়ি নিচের দিকে পড়েও গিয়েছিল, সেরকম কিন্তু এই যে রিকভারি সেটাও কুইক আসছে। এই ইরান এবং ইউএস এর মধ্যে এই যে যুদ্ধ, সেটা ডাইরেক্টলি কবে শুরু হয়েছিল? এই 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই 27শে ফেব্রুয়ারি, তারপরে এই মার্চ মাসের প্রথম দিক করে এই যে নিফটি এটা কত লেভেলের কাছে ট্রেড করছিল? এই 24,800 লেভেলের কাছাকাছি ট্রেড করছিল। এবং দেখতে পাচ্ছেন এই 2-3 দিনে এই নিফটিতে ভালো রিকভারি আসাতে এই নিফটি 24,353 কাছাকাছি পৌঁছে গেছে। মানে যে সময় যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় নিফটি যে লেভেলে ছিল, সেই সময় থেকে মাত্র 500 পয়েন্ট নিচে এই যে নিফটি সেটা এখন রয়েছে। এবং যা কিছু খবর আসছে, এই নিফটি খুব তাড়াতাড়ি কিন্তু এই যুদ্ধের যে লেভেল সেটাকে ভেঙে আরো উপরে উঠতে পারে। আজকের দিনের হাই কত? এই 24,371.90। এটাই আজকের দিনের হাই, বলতে পারেন একদম হাইয়েস্ট লেভেলের কাছাকাছি আজকের দিনে ক্লোজিং দেখিয়েছে। এবং লো কত ছিল? লো ছিল এই 24,096। একবারের জন্য আজকে এই যে 24,000-এর লেভেল, এটাকে কিন্তু ভেঙে নিচের দিকে আসেনি নিফটি। এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো যেমন দেখতে পাচ্ছেন, এই নিফটি নেক্সট 50 প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া। ব্যাংকও বেড়েছে 0.85%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.67% বেড়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 1%-এর উপরে, 100, 200, 500 দেখতে পাচ্ছেন সব 0.1% থেকে প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 1.25%-এর কাছাকাছি এই দুটোই বেড়েছে। তারপরে এই যে স্মল ক্যাপ রয়েছে, এই স্মল ক্যাপ 50 এটা 1.64%, এবং এই স্মল ক্যাপ 100 এটা বেড়েছে 1.5%-এর কাছাকাছি। তারই সঙ্গে সঙ্গে এই যে ভলিটিলিটি ইন্ডেক্স রয়েছে ভিক্স, এটাই 5%-এর কাছাকাছি ডাউনও হয়েছে। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই 17-এর কাছাকাছি পৌঁছে গেছে। একসময় এই ইন্ডিয়ান ভিক্স এটা তো 27-28-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটাও আজকে খুবই স্ট্রং ছিল। যেখানে পড়া শেয়ারের সংখ্যা দেখতে পাচ্ছেন মাত্র 891 খানা, সেখানে বেড়েছে কতগুলো? এই 2363 খানা। একখানা পড়া শেয়ারের সামনে বলতে পারেন প্রায় 3খানা বাড়া শেয়ার আজকের দিনে ছিল। আর সেক্টর স্পেসিফিক কেমন পারফরমেন্স দেখতে পাওয়া গেছে? এই নিফটি আইটি শুধুমাত্র এই যে ইন্ডেক্সটা রয়েছে এটাই সামান্য লালে বন্ধ হয়েছে, এবং সেটাও দেখতে পাচ্ছেন একদম নিউট্রাল বলতে পারেন, 0.02% পড়েছে মাত্র। এবং সেখানে বাকি সব ইন্ডেক্স সবুজে বন্ধ হয়েছে। এই নিফটি অটোই বলুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সবই দেখতে পাচ্ছেন সবুজে রয়েছে। এবং সব থেকে আজকে ভালো পারফর্ম করেছে এফএমসিজি সেক্টর, 2.65% বেড়েছে। মিডিয়া, মেটাল এইগুলো দেখতে পাচ্ছেন 1.34%, 1.10% বেড়েছে। ফার্মা, পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক সবেতেই তেজি দেখতে পাওয়া গেছে। এবং নিফটি রিয়ালটি এটাও প্রায় 1%-এর কাছাকাছি বাড়া। আর এই যদি এফএমসিজি সেক্টরের কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন যে 15টা কোম্পানি রয়েছে সবগুলোই কিন্তু সবুজে বন্ধ হয়েছে। এই এফএমসিজির মধ্যে দেখতে পাচ্ছেন এই কোলগেট, এটা 6.60% বাড়া। তারপরে এই হাল, এটা বেড়েছে প্রায় 5.5%। তারপরে ইমামি লিমিটেড, এটা প্রায় 7.5% বাড়া। এবং এই ডাবর ইন্ডিয়া, এটা বেড়েছে 3.61%। আর এই এফএমসিজি ইন্ডেক্স এমনিতে অনেকটা নিচে পড়ে গিয়েছিল, একটা বড় মতো ক্র্যাশও এসেছিল। এখানে এই এফএমসিজি ইন্ডেক্সের যে চার্ট সেটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একসময় এই এফএমসিজি ইন্ডেক্স এই 2024-এর মাঝামাঝি সময় করে 66,000-এর কাছাকাছি ট্রেড করতো। তো সেখান থেকে এখন 50,000-এর নিচে কিন্তু নেমে চলে এসেছে। এবং সেরকমই অনেক স্টক টপ লেভেল থেকে নিচে পড়েও রয়েছে। এবং যেহেতু মার্কেটে রিকভারি আসছে, তাই এই সেক্টরে আজকে কিন্তু ভালো রিকভারি এসেছে। তারই সঙ্গে সঙ্গে এই এফএমসিজি সেক্টরের কিছু কোম্পানি তাদের নাম্বার আজকের দিনে পেশ করেছে, সেগুলো স্ট্রং ছিল। সেই কারণে এফএমসিজি সেক্টর আরো ভালো পারফর্ম করে দিয়েছে। আর এরপরে এই যুদ্ধ রিলেটেড খবর কি সামনে আসছে, এইখানে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন যে এই সামনের সপ্তাহতেই আবার এই যে কথাবার্তা সেটা শুরু হতে পারে, মানে ইরানের সঙ্গে যে আলোচনা সেটা শুরু হবে। আর এই ইরান তারা কি বলছে দেখতে পাচ্ছেন, এই যে সিজফায়ার যেটা এই লেবাননে শুরু হয়ে গেছে, এটার পরে এই যে ইরান তারাও কিন্তু সমস্ত যুদ্ধ বন্ধ করতে চাইছে। এর আগে যখন এই ইরানের সঙ্গে সিজফায়ার ঘোষণা হয়েছিল, তারপরেও ইসরায়েল এই লেবাননের উপর অ্যাটাক করছিল, এবং সেই ব্যাপারটাকেই এই ইরান বিরোধিতা করছিল, যে তারা বলছিল এই লেবানন এরাও এই সিজফায়ারের অন্তর্ভুক্ত, কিন্তু সেখানে ইউএস এবং ইসরায়েল মানছিল না। কিন্তু তারপরে কি হয়েছে, এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই লেবানন এবং ইসরায়েলের মধ্যে একটা 10 দিন ব্যাপী সিজফায়ারের ঘোষণা করে দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প এটাও বলছেন কি, যে এই দুটো দেশেরই যে লিডাররা রয়েছে তারা এই আলোচনার জন্য এই হোয়াইট হাউসে খুব তাড়াতাড়ি মিট করতে পারে। এইগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু পজিটিভ দিকেই আসছে। আর এরপরে যদি এই গ্লোবাল মার্কেট দেখি, যেগুলো বর্তমানে ওপেন রয়েছে, যেমন ড্যাক্স দেখতে পাচ্ছেন 2.21% বাড়া, ফুটসি 100 বেড়েছে 0.48%, CAC 40 1.99% বাড়া,
ইউরো স্টক্স বেড়েছে 1.92%। আর অন্যান্য এশিয়ান মার্কেটগুলো যেগুলো সকালের দিকেই ক্লোজ হয়ে যায়, এই জাপানের মার্কেট প্রায় 2.25% পড়েছিল। তারপরে এই সাংহাই যেটা 0.10% পড়েছিল। হ্যাংস্যাং এটাও দেখতে পাচ্ছেন প্রায় 1%-এর কাছাকাছি ডাউন ছিল, এবং এই কোসপি এটা এই 0.5% পড়েছিল। সেই তুলনায় দেখতে পাচ্ছেন আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। এবং এখানে বলবেন এই যে এশিয়ান মার্কেটগুলো রয়েছে, এই ড্যাক্স বলুন, তার সঙ্গে সঙ্গে ক্যাক 40 ইউরো স্টক্স, এগুলো তো সব প্রায় 2%-এর কাছাকাছি বাড়া। সেই হিসেবে তো আমাদের ইন্ডিয়ান মার্কেট বাড়েনি। কিন্তু যদি এই ইন্ডেক্সগুলোর একটু চার্ট প্যাটার্ন দেখেন, যেমনটা দেখতে পাচ্ছেন এই ড্যাক্সের যে চার্ট সেটা খুলে নিয়েছি, এই যে র্যালিটা দেখতে পাচ্ছেন 2%-এর উপরে বেড়েছে, সেটা কিন্তু এই কিছুক্ষণ আগেই এসেছে। তারই সঙ্গে সঙ্গে অন্যান্য যে মার্কেটগুলো, এই ফুটসি এটাও দেখতে পাচ্ছেন লাল নিশানেই ট্রেড করছিল, একটা শার্প র্যালি এসে গেছে, প্রায় দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই 1%-এর কাছাকাছি বেড়েছে। এবং এই ক্যাক 40 এতেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই অল্প কিছুক্ষণ সময় প্রায় 1%-এর কাছাকাছি তেজি এসেছে। তো কি কারণে এই মার্কেটগুলোতে হঠাৎ করে তেজি এলো? এইখানে দেখতে পাচ্ছেন এই ইরান কি বলে দিয়েছে, এই স্টেট অফ হরমুজ এটা পুরোপুরি তারা খুলে দিয়েছে। এই কমার্শিয়াল শিপের জন্য এই স্টেট অফ হরমুজ এটা পুরোপুরি ওপেন থাকবে। এবং এই খবরটা কখন এসেছে? আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। অর্থাৎ এই মার্কেটগুলোতে যে র্যালি দেখতে পাচ্ছেন, যদি এই উইকেন্ডে কোনো খারাপ খবর না আসে, পরিস্থিতি জটিল না হয়, তাহলে কিন্তু সামনের সপ্তাহেও এই যে মার্কেট সেটা খুবই ভালো পারফরমেন্স দেখাতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে ট্রুথ সোশ্যাল রয়েছে সেখানে পোস্টও করে দিয়েছেন। কটার সময় পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন, এই যে টাইমটা 6:36 PM। মানে কি, এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরের পোস্ট। এই ডোনাল্ড ট্রাম্প কি পোস্ট করেছেন দেখতে পাচ্ছেন, ইরান হ্যাজ জাস্ট অ্যানাউন্সড দ্যাট দ্য স্টেট অফ ইরান ইজ ফুললি ওপেন অ্যান্ড রেডি ফর ফুল প্যাসেজ। তো এই স্টেট অফ হরমুজ এটাকে ইরান ব্লক করে রেখে দিয়েছিল, সব দেশের জাহাজকে তারা যেতে দিচ্ছিল না, তার সঙ্গে সঙ্গে একটা টোল ট্যাক্সেরও দাবি করছিল। কিন্তু সেই ব্যাপারে ইরান আজকের দিনে রাজি হয়ে গেছে, এই স্টেট অফ হরমুজ এটাকে তারা পুরোপুরি ওপেন করে দিয়েছে। এবং এই খবরেই বলতে পারেন এই যে গ্লোবাল মার্কেট সেখানে ভালো র্যালি এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের প্রাইসে দেখতে পাচ্ছেন একটা বড় ক্র্যাশ দেখতে পাওয়া যাচ্ছে। এই WTI ক্রুড 12%-এর কাছাকাছি পড়ে গেছে। তারপরে এই ব্রেন্ট ক্রুড এটা ওই 11.5%-এর কাছাকাছি পড়া। গতকাল যে WTI ক্রুড, ব্রেন্ট ক্রুড এগুলো 100-র কাছাকাছি পৌঁছে গিয়েছে, সেগুলো দেখতে পাচ্ছেন সবই 90-এর নিচে নেমে এসেছে। এবং এটা কিন্তু আজকে সকাল থেকে ছিল না, কিছুক্ষণ আগে এই ক্রুড অয়েলে এত বড় ক্র্যাশ এসেছে। আর কখন এসেছে? এই স্টেট অফ হরমুজ নিয়ে খবরটা পোস্ট হওয়ার পরে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের চার্ট সেটা খুলে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই খবরটা আসার পরেই একটা শার্প পতন কিন্তু এসেছে। এই খবর আসার আগে দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড এটা প্রায় 94-95 এরকম জায়গাতে চলছিল, সেখান থেকে অল্প কিছুক্ষণ সময় এই 90-এর নিচে নেমে চলে এসেছে। তবে এর ইম্প্যাক্ট আমরা ভারতীয় মার্কেটে দেখতে পেলাম না, কারণ এই খবরটা এসেছে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে। তো এই উইকেন্ডে কোনো খারাপ খবর আসে কিনা সেটা দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আর এই আমেরিকান মার্কেটেও সেম প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এই যে ডাউ জোন্সের ফিউচার্স রয়েছে এটা একটা শার্প তেজি এসেছে এই অল্প কিছুক্ষণ আগেই। তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক ফিউচার্স এতেও সেম প্যাটার্ন কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে কিছু কোম্পানি আজকে কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে ফোকাসে ছিল, সেগুলো দেখে নেবো। যেমনটা অ্যাঞ্জেল ওয়ান দেখতে পাচ্ছেন 10%-এর উপরে বেড়েছে। তবে কোম্পানির নাম্বার এটা কিন্তু গতকালই চলে এসেছিল, তো গতকাল যদি ভালো নাম্বার থাকতো তাহলে তো শুরু থেকেই এত বড় তেজি থাকার কথা ছিল। কিন্তু শুরু থেকে দেখতে পাচ্ছেন কিছুটা তেজি থাকলেও এত বড় তেজি কিন্তু ছিল না। কোম্পানির নাম্বার কেমন ছিল? এখানে কোম্পানির নাম্বার খুবই স্ট্রং ছিল। কোম্পানির নেট প্রফিট এটাই 84% বেড়ে হয়েছিল 320 কোটি। এটা তো স্ট্রং ছিল, কিন্তু এই খবরের স্টকটা এত বেশি বাড়েনি। কি খবরে বেড়েছে? যদি এবারের কোম্পানির নাম্বার দেখেন, এবারে এই যে এবিটা মার্জিন এটা কত এসেছে? 41%। এবং আজকে কোম্পানির কল ছিল, মানে পরবর্তীকালে কোম্পানির কি পারফরমেন্স হবে, আরো অনেক কিছু কথা কোম্পানির ম্যানেজমেন্ট সামনে তুলে ধরে। তো সেই সংক্রান্ত আজকে বৈঠক ছিল, মিটিং ছিল বলতে পারেন, এবং সেখান থেকে বড় আপডেট সামনে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঞ্জেল ওয়ান ম্যানেজমেন্ট তারা কি করেছে, এই যে লং টার্ম এবিটা মার্জিন গাইডেন্স সেটা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে কত করেছে? এই 45-50%। মানে এবারে যে এবিটা মার্জিন এসেছে তার থেকেও এই যে গাইডেন্সটা এটা কিন্তু তারা স্ট্রং দিয়েছে। এবং মূলত এই এবিটা মার্জিন গাইডেন্স আসার পরই এই স্টকটাতে কিন্তু এত ভালো র্যালি এসেছে। তারপরে ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড আজকের হাই লাগিয়ে দিয়েছিল 1202, সেখান থেকে অনেকটা পড়ে গেছে, যদিও এই 6.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এখানে কেমন ছিল কোম্পানির নাম্বার? এমনিতে কোম্পানির নাম্বার ভালো। কোম্পানির এই কোয়ার্টার ফোরের যে রেভিনিউ এটা 131% বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রফিট এটা বেড়েছে 66%। তবে একটা জিনিস একটু নেগেটিভ ছিল, সেটা কি? এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কিন্তু অনেকটা পড়ে গিয়েছিল এই ইয়ার অন ইয়ার। দেখতে পাচ্ছেন আগেই অপারেটিং প্রফিট মার্জিন এটা ছিল 27%, সেখান থেকে পড়ে হয়ে গেছে 19%। তবে মার্কেট এই ব্যাপারটাকে আজকে ইগনোর করে দিয়েছে। তারপরে ভিএসটি ইন্ডাস্ট্রিজ এটাও বলতে পারেন একটা এফএমসিজি সেক্টরের কোম্পানি।
কোম্পানি। এই সিগারেট তৈরি এই কোম্পানির মূল ব্যবসা। এই সিগারেট তৈরি এবং ডিস্ট্রিবিউশন করে থাকে। এইখানে কোম্পানির নাম্বার স্ট্রং ছিল। এইখানে দেখতে পাচ্ছেন সেলস 349 কোটি থেকে বেড়ে 457 কোটি হয়েছে। তারপরে অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন 70 থেকে বেড়ে 208। প্রফিট মার্জিনও বেড়েছে 20% থেকে বেড়ে হয়েছিল 46%। এবং এই নেট প্রফিট যেটা ছিল 53 কোটি, এটা বেড়ে হয়েছে 117 কোটি, ডবলের থেকেও বেশি এসেছে। এবং এরকম ভালো নাম্বারে স্টকটা আজকে প্রায় 9.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। আর তারপরে উইপ্রো লিমিটেড, গতকালই আমরা নাম্বার দেখেছিলাম, কোম্পানি বাইব্যাকও ঘোষণা করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট যে গাইডেন্সটা দিয়েছে সেটা একটু খারাপ, কারণ এডিআরটাও খারাপ পারফর্ম করেছিল এবং আজকে ইন্ডিয়ান মার্কেটেও এই যে উইপ্রো, এটা খারাপ পারফরমেন্সই দেখিয়েছে। তারপরে আরো কিছু কোম্পানি নাম্বারের কারণে ফোকাসে ছিল। এই এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন 2.41% পড়ে বন্ধ হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা নাম্বার পেশ করার পর গতকাল পড়ে গিয়েছিল এবং তারপরে আজকে ভালো রিকভারি এসেছে। আর এরপরে চলুন আজকের দিনে টপ গেনার এবং লুজার গুলো দেখে নিই। এই নাভা লিমিটেড আজকের টপ গেনার প্রায় 10.73% বেড়েছে। তারপরে এমএমটিসি লিমিটেড 10.64% বাড়া। তারপরে ইরফান ইন্টারন্যাশনাল বেড়েছে 8.59%। এই ইরফান ইন্টারন্যাশনাল এরা ক্রমাগত ছোটখাটো অর্ডার পেয়ে যাচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো টপ লেভেল থেকে অনেকটা পড়াও রয়েছে, মার্কেট রিকভার করছে। এবং এই মার্কেট রিকভার করার সময় দেখতে পাচ্ছেন এই স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলোতে কিন্তু খুবই ভালো তেজি আসছে। সেই তুলনায় লার্জ ক্যাপ কোম্পানিগুলো কিন্তু অত বেশি বাড়ছে না। তারপরে ওলা ইলেকট্রিক 5.61% বেড়েছে। তারপরে সুজলন 6%-এর উপরে বেড়ে গেছে, খুবই ভালো র্যালি আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যদি অল্প দিনেরও চার্ট দেখেন, এই 40-এর নিচে নেমে গিয়েছিল, সেইখান থেকে কদিনেই প্রায় 35%-এর কাছাকাছি রিকভারি দেখিয়েছে। দেখুন মার্কেট এভাবেই চলে, এখন র্যালি আসছে, এরপরে কি হবে, আস্তে আস্তে রিটেল ইনভেস্টররা এই ধরনের স্টকগুলোতে আবার কিন্তু এন্ট্রি নেবে এবং সেই রিটেল ইনভেস্টররা আবার যেহেতু নতুন করে এন্ট্রি নেবে, সেই কারণে এই স্টকগুলোতে আরো তেজি আসে। তারপরে জিএসপিএল এটা বেড়েছে 8%-এর উপরে। অ্যালায়েড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স লিমিটেড, এটা মূলত এই যে অ্যালকোহলিক বেভারেজ সেটা তৈরি করে থাকে এবং এই স্টকটা 6.5%-এর উপরে বেড়েছে। শুধুমাত্র এই কোম্পানিটাই নয়, অন্যান্য যে লিকার স্টকগুলো সবই আজকে ভালো পারফর্ম করেছে। র্যাডিকো কৈতান, তারপরে গ্লোবাস, এডিবিএল, তিলকনগর, ইউএসএল, ইউবিএল সবই প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। কি কারণে বেড়েছে? কারণ এই ফ্রান্সের একটা কোম্পানি রয়েছে, কোম্পানিটার নাম কি, এই পার্নড রিকার্ড। কোম্পানিটা কি কাজ করে থাকে, এইখানে দেখতে পাচ্ছেন দা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ওয়াইন অ্যান্ড স্পিরিট সেলার। তো এই ওয়াইন এবং স্পিরিট সেলের দিক থেকে এই কোম্পানিটা সেকেন্ড নাম্বারে রয়েছে। এবং কি হয়েছে এই কোম্পানিটা যার কারণে বাকি স্টকগুলো বাড়লো, এইখানে দেখতে পাচ্ছেন এই পার্নড রিকার্ড এর যে ইন্ডিয়ান শাখা রয়েছে সেখানেই সেলস এটাই কোয়ার্টার 3-তে 11% বেড়েছে। তো অন্যান্য কোম্পানিগুলো আশা করে চলছে তাদের যে সেলস সেগুলো বাড়বে, ইনভেস্টররাও এটা ভেবে চলছে এবং সেই কারণে বাকি সব স্টকে তেজি এসেছে। আর পড়া শেয়ারের মধ্যে কোনগুলো ছিল, অল্প কিছু ছিল যেগুলোর পার্সেন্টেজ খুবই কম। জিএমডিসি 2.38% পড়েছে। তারপরে গ্যালেন্ট ইস্পাত খুবই ভালো র্যালিতে ছিল, তারপরে আজকে 7%-এর কাছাকাছি ডাউন হয়েছে। অ্যাপকন্স ইনফ্রাস্ট্রাকচার এটা পড়েছে প্রায় 4.5%-এর কাছাকাছি। তারপরে কল্যাণ জুয়েলার্স 3% পড়া। টাটা কমিউনিকেশন এটা পড়েছে 3.5%। আর এরপরে যদি কোয়ার্টার ফোর রেজাল্টের ব্যাপারে কথা বলি, মানে আজকে যে কোম্পানিগুলো নাম্বার পেশ করবে, কিছু কোম্পানি তো নাম্বার পেশের পরে ভালো তেজিতে ছিল, যেমন এই বাজাজ কনজিউমার দেখতে পাচ্ছেন প্রায় 10.5% বেড়ে গেছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে হাইয়েস্ট লেভেলগুলো সেগুলোর কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে। এইখানে কেমন এসেছে কোম্পানির নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে প্রফিট এটা 2-fold হয়ে গেছে, 64 কোটি এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে রেভিনিউ এটাও 30% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে আজকে এই তেজির পরে এই শেয়ারটা 52 উইকের যে হাই সেটাকেও হিট করেছে। কোম্পানির আজকের হাই কত দেখতে পাচ্ছেন, এই 494.80 এবং 52 উইকের হাই কত 494.80। এই কোম্পানির কি প্রোডাক্ট রয়েছে, খুবই ফেমাস প্রোডাক্ট রয়েছে, এই যেমন বাজাজের আলমন্ড ড্রপস, এরকম বহু কিছু প্রোডাক্ট এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এই আলমন্ড ড্রপস রয়েছে, কোকোনাট অয়েল, তারপর বাজাজ গোলাপ জল, তারপর 100% পিওর হেনা রয়েছে। তো এরকম বিভিন্ন হেলথ কেয়ার, তার সঙ্গে সঙ্গে হেয়ার কেয়ার, এরকম যে প্রোডাক্ট সেগুলো এরা তৈরি করে থাকে। তারপরে ক্রাইসিল লিমিটেড একটা রেটিং এজেন্সি 5%-এর উপরে বেড়েছে, এইখানেও নাম্বার খুবই স্ট্রং ছিল। এইখানে কোম্পানির যে নেট প্রফিট এটা দেখতে পাচ্ছেন 46% বেড়েছে, বেড়ে হয়েছে 233 কোটি এবং কোম্পানির রেভিনিউ বেড়েছে 813 কোটি, রেভিনিউ বেড়ে হয়েছে 1058 কোটি, যেটা 30% বেশি এবং এই রেজাল্টের পরে 5%-এর কাছাকাছি বেড়েছে। এবং দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো তাদের নাম্বার পেশ করছে বেশিরভাগই কিন্তু ভালো নাম্বারই আসছে। যদি এভাবেই আরো বাকি যে কোম্পানিগুলো নাম্বার পেশ করবে তাদের নাম্বারও ভালো আসে, এটাও কিন্তু মার্কেটকে একটা ভালো বুস্ট দেবে। এছাড়াও আরো অনেক কোম্পানি তাদের নাম্বার পেশ করবে, যেমন কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, আদিত্য বিড়লা মানি রয়েছে, মাসটেক রয়েছে, তারপরে এই হ্যাথওয়ে কেবিলস এটা রয়েছে, ইকো হোটেলস রয়েছে, ইনফোমিডিয়া পেস এবং এই জিও ফাইন্যান্সিয়াল এরা ইতিমধ্যে তাদের যে নাম্বার সেটা পেশও করে দিয়েছে। আর এরপরে একবার নিফটি দেখে নেবো। এই নিফটিতে দেখতে পাচ্ছেন 40টা কোম্পানি আজকে সবুজে বন্ধ হয়েছে এবং মাত্র 10টা লালে বন্ধ হয়েছে। আর কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফরমেন্স করলো, ভালোর দিকে দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান ইউনিলিভার প্রায় 4.5%
5% বাড়া, জেএসডব্লিউ স্টিল 2.20%, নেসলে ইন্ডিয়া 2.20%, অ্যাপেলো হসপিটাল এটাও বেড়েছে 2%-এর উপরে, এবং পাওয়ার গ্রিড এটাই 1.25%-এর কাছাকাছি বাড়া। আর পড়া কোনগুলো রয়েছে, পড়া শেয়ারের মধ্যে উইপ্রো 2.83%, এইচডিএফসি লাইফ পড়েছে 2.41%, সান ফার্মা পড়েছে 1.04%, বাজাজ অটো এটা 0.76% পড়েছে, এবং এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা পড়েছে 0.63%। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।